গাজায় ৭.৫ মাসেরও বেশি সময় ধরে নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে তেল আবিব। হামাসকে নির্মূলের নামে নিরীহ সাধারণ মানুষ, নারী এবং শিশুকে নির্বিচারে হত্যা করছে। মৃত্যুকূপে পরিণত করেছে পুরো উপত্যকা। কিন্তু তারপরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছে হামাস। ধ্বংসস্তূপের মধ্য থেকে ইসরায়েলি বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে। এবার গাজা ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। একটি রেকর্ড করা অডিও বার্তায় দাবি করে ফিলিস্তিনি গ্রুপটি। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সে তথ্য দেননি, তবে জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্যদের যত সৈন্য ছিল তারা সবাই নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। উত্তর গাজার জাবালিয়া এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। এখানে আগে থেকে ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করছে। ইসরায়েলি সেনাবাহিনী এক্সপোস্টে জানায় তাদের কোনো সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি। যুদ্ধ পর্যবেক্ষকরা জানিয়েছেন গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়ায় উদ্বাস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত ও নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না, আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার অ্যান্ড ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি বাহিনী ১১ মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে। তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী, আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে জাবালিয়া দখল করার জন্য ২ সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে। এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি। আইএসডব্লিউ এবং সিটিপি বলছে হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে। তারা জানায় ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করছে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।